বাবা, তুমি এখানে মন খারাপ করে বসে আছো, আজকে ভিডিও বানাবে না? সত্যি কথা বলতে কি জানিস, বাবা মারা যাওয়ার পরে বাবাকে খুব মিস করছি। তাই আর ফানি ভিডিও বানানোর ইচ্ছা নাই আমার, বুঝলি। বাবার ছাদের নিচে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত বাবার মূল্যটা বুঝতে পারিনি। বাবা যে কি অমূল্য সম্পদ। বাড়ি গিয়ে বাবা বলে ডাক দিলেই বাবা কথা বলতেন, কিন্তু আজকে তো 1000 বার ডাক দিলেও আর বাবা কথা বলবেন না। তাই বাবাকে খুব মিস করছি রে। দেখো বাবা, প্রাকৃতিক নিয়ম অনুযায়ী কারোর পিতামাতাই চিরদিন বেঁচে থাকে না, সবাইকে একদিন না একদিন যেতেই হয়। হাজার কষ্ট হলেও এই সত্যটা আমাদের একদিন না একদিন মেনে নিতেই হবে। বাবা, তোমরা তো দাদুর জন্য যথেষ্ট করেছো। বাবা, তোমরা তোমাদের সজ্ঞানে তো দাদুর সেবা যত্নের কোনো ত্রুটি রাখো নেই। এখন কিন্তু দাদু অন্তর্যামী ভগবান হয়ে আমাদের চারপাশে ঘোরাফেরা করছে, আর দাদুও তো চায় তোমাদেরকে সবসময় হাসি খুশি এবং আনন্দতে দেখতে। তাহলেই তো দাদুর মন এবং আত্মা দুটোই শান্তি পাবে। তুমি যদি মন খারাপ করে বসে থাকো তাহলে তো দাদু খুব খারাপ পাবে এবং কষ্ট পাবে। তোমরা যদি আনন্দ ফুর্তি করে থাকো তাহলে দাদুর মন এবং দাদুর আত্মা শান্তি পাবে। চলো বাবা, আজকে আমরা সকলে মিলে ভগবানের কাছে প্রার্থনা করি দাদু যেখানেই থাকুক ভালো থাকুক এবং আমাদেরকে সবসময় আশীর্বাদ করুক। চলো বাবা, আজকে তাহলে আমরা দাদুর জন্য সেই মহামন্ত্রটি জপ করি। বন্ধুরা, চলো তোমরা সবাই মিলে আশীর্বাদ করো যাতে আমার বাবা যেখানে থাকেন ভালো থাকেন এবং শান্তিতে থাকেন। চলো আমরা সবাই মিলে সেই মহামন্ত্রটি জপ করি।